বন্ধুগণ, এখন সকাল বাজে 10:40। ওয়েদার চলছে। হ্যাঁ কি মা, কি হয়েছে? না, এখন বাজে সকাল, এখনই ঘরের ভিতরে 40। এরপরে যে আরও কত হবে আমি মানে পাগল হয়ে যাই। এই সময় ঘরের মধ্যে এত গরম পুরো লু আমার ঘরে চলে আসে। এখন এই রান্নাঘরে ঢুকছি। রান্নাঘরে সকালে মাছ গেছিলো বাজার, মানে মাছাদা এখান থেকে যায়, তো ওনার কাছ থেকে মাছ নিয়েছি, মোরলা মাছ। ওটাকে মোরলা মাছের টক করবো, আমাদের গাছের আম দিয়ে। চিংড়ি মাছ দিয়ে করবো কচুরলতি, আর কাতলা মাছ। আর একজন দুধ বিস্কুট খায়নি, ওটা আমাদের একটা বাড়িতে কুকুর আছে, তো ওকে দিয়ে দেবো। সে সকালবেলা দুধ বিস্কুটটা আজকে উনি খাননি, ওনার পছন্দ খাবার হয়নি, তো একটু পরে কর্নফ্লেক্স খাওয়াবো। ফাইনালি সমস্ত কিছু রান্না হয়ে গেছে। প্রচণ্ড গরম রান্নাঘরে। আমার রান্না করেছি আজকে আমি, এটা হলো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করেছি। এটা হলো কী শাক, কলমি শাক। এটা আমার বাবুর মাছের ঝোল। এটা হলো মোরলা মাছের টক। এটা কালকের ডাল ছিল একটু। আর এই কাঁচা আমটা আমি ঠিক খাওয়ার পরে খাবো। আর এই যে মাছের ঝোল এখনো হয়নি, হচ্ছে। এর পেছনে দেখছো আমি যে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, এটা আমার বাবুর জন্য, কারণ রান্নাঘরে ঢুকবে সমস্ত কিছু ফেলে দেবে। রান্নাঘরে গরম, এখানে আমি গ্যাসে কাজ করি, ও ছোট মানুষ বুঝবে না কখন কোটায় হাত দিয়ে দেবে, তাই কারণে রান্নাঘরের দরজাই বন্ধ করে রেখে। এটা স্নান করব, এবার একটু ঠাকুর দেবো, দিলে পরে ব্যাস কাজ আপাতত শেষ। তারপরে সব থেকে বড় কাজ হলো আমার বাবুকে খাওয়ানো। ওকে খাওয়ানো মানে আমার যুদ্ধ করা, বিশ্বযুদ্ধ করার সমান ওকে খাওয়ানো। এখন স্নান করছে ওর বাবার সাথে, ওর বাবা ওকে স্নান করাচ্ছে। আমি শুধু রান্নাটা করছি। আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ নিজে হাতে একা সব করে ঠোরে এতগুলো রান্না, তো সময় তো একটু লাগে। ওই জন্য ওর বাবাকে বলেছি তুমি একটু স্নান করিয়ে দাও, আমি ওর খাবারটা রেডি করি। আমার হয়ে গেছে আমারও কাজ। একটু আগে স্নান করে আসলাম, দেওয়ার কথা ছিল ঠাকুরটা দিইনি। বড়মশাইকে বললাম তুমি যে ঠাকুরটা দিয়ে এসো। আর আমার এমনি অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমার আরও দেরি হয়ে যাবে। মানে আমার ঘরে এতটাই গরম আমি আর নিতে পারছি না। আমার বাড়িতে 44 ঘরে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না। আমার ঘরে এখনও পর্যন্ত 44, মানে বীভৎস গরম, বীভৎস। এবার রেকর্ড ব্রেক করা গরম আমাদের। খাওয়া দাওয়াটা করলে, ও চলে গেছে মন্দিরে, এসে তারপরে খাওয়া দাওয়া করব, ব্যাস। আর আমার গনশুবাবু ঘুমিয়ে পড়েছেন। উনি খেয়ে দিয়ে উঠলে 5 মিনিট লাগবে ওকে ঘুম পাড়াতে। রাত্রে ওইটা লাগে আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে ওটা 5 মিনিট লাগে, কারণ ও খাওয়ার পরে আর জেগে থাকতে পারে না। আর স্নান করে নেওয়ার পরে 2 মিনিটের মধ্যে ওকে খাবার দিতে হবে, কারণ ও যদি খাবার না দিই গিন করতে থাকে খাওয়ার জন্য, ভাত চাই তখন। ওই জন্যে রাত্রেবেলা তো 12টা 1টা পর্যন্ত কনফার্ম জেগে থাকে।